দেখো, আজ একটা তোমাদের সুন্দর জিনিস দেখাতে চলে এলাম। আজ আমি নিজে হাতে বানিয়ে ফেললাম একটা ঘর সুরক্ষা যোজনা। দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ঘর সুরক্ষা যোজনা। মানে এটা একটা জলের বোতল। এই জলের বোতলটা আমি সুন্দর করে ঝিকঝ্যাক কাগজ দিয়ে, দেখো কি সুন্দর জলের বোতলটাকে পয়সার আকার ভাণ্ড করে ফেলেছি। এরকম করে তোমরা সবাই বাড়িতে একটা করে সুন্দর পরিষ্কার সাদা জলের বোতল নেবে, নিয়ে এরকম করে সুন্দর করে ডিজাইন করে জিগজ্যাগ কাগজ দিয়ে বানাবে। বানিয়ে একটা গরম ছুরি আগুনে পুড়িয়ে নেবে। ছুরিটাকে পুড়িয়ে নিয়ে গরম করে ডগাটা দিয়ে এইখানটা এরকম করে কেটে নেবে। কেটে নিলে দেখো এই যে ফাঁকাটা দিয়ে পয়সা টিক্কে ঢুকিয়ে দেবে। এই দেখো পয়সা ঢুকিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ? তো এই পয়সাটা তোমার অসময়ের সঙ্গী হবে। তুমি ধরো এই পয়সাটা দিয়ে তোমার যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে পারলে, কিংবা কোনো অসহায় মানুষকে দিতে পারলে, কিংবা কারোর বিপদে সাহায্য করতে পারলে, কিংবা তোমারই খুব দরকারে তুমি এই পয়সাটাকে ব্যবহার করতে পারলে। কিংবা এটাও হতে পারে এরকম জলের বোতল তুমি একটা করে প্রতি মাসে কতটা করে ভর্তি করতে পারছো, কতটা করে এর মধ্যে জমাতে পারছো, কতটা তুমি সঞ্চয় করতে পারছো, তোমার মনের দিক থেকে কতটা পয়সা তুমি সুরক্ষিত করতে পারছো, তাহলে এটার মধ্যে একটার মধ্যে রেখে দাও। রেখে দিয়ে দেখো তুমি মাসে কত টাকা ইনকাম করছো আর কত টাকা সঞ্চয় করছো। তোমার ব্যাংক ব্যালেন্স তো আছেই, সেটা কথা নয়, তুমি তবু এই সমস্ত খরচ বাদ দিয়ে প্রতিনিয়ত মানে প্রতিদিন যদি 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 100 টাকা, 500 টাকা যা পারো, যেটুকু পারো একটা জায়গায় রাখবে। রেখে দেখবে যে তোমার কত টাকা হচ্ছে। আর চোখের সামনে টাকা থাকলে মনটা ভালো লাগে, তাই এরকম চোখের সামনে রেখে দেবে। এটা তুমি একদম ঘরের মধ্যিখানে যেখানে সবাই দেখতে পাবে সেইখানটা রাখো টাকাটা। দেখবে টাকা দেখলেই মন ভালো থাকবে। এই টাকাটা সবাই এবং বাড়ির সমস্ত ফ্যামিলিকেও বলো যে তোমরা যখন যা পারো, টাকা পারো, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, তোমাদের মন যা চায় এই বোতলটার মধ্যে ফেলো। দেখি মাসে এটার মধ্যে কত টাকা জমে। আর সেই টাকাটা দিয়ে আমরা একটা ভালো মজাদার জিনিস করতে পারি, একটা উৎসব করতে পারি, একটু আনন্দ করতে পারি, কোথাও ঘুরতে যেতে পারি, বা একটা ভালো ঘরের জিনিস কিনতে পারি, বা একটা প্রয়োজনীয় কোনো দরকারি কাজে লাগাতে পারি, বা একটা সোনার জিনিস করতে পারি। তো এই টাকাটা বাড়ির সমস্ত ফ্যামিলিকে ব্যবহার করতে বলো। দেখো কত সুন্দর বোতলটাও হয়েছে, দেখতে ভালো লাগছে, দেখেছো? আর মুখটাকে সিল প্যাক করে দিয়েছি, আবার আগুনে পুড়িয়ে আগে টাইট করে দিয়েছি, তারপরে এটাকে সিল প্যাক করে দিয়েছি, দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো তোমরা? এটা প্রতি মাসের জন্য, এটা কিন্তু লাইফ কেয়ার জন্য নয়, তোমার লাইফ ভাণ্ড নয়, এটা হলো মাসিক ভাণ্ড। ঠিক আছে? তোমরা এরকম প্রতি মাসে একটা করে বোতল তৈরি করবে, আর ওই বোতলের মধ্যে প্রতি মাসে কত টাকা জমা হচ্ছে দেখবে। 2 টাকা, 5 টাকা করে যদি তোমরা এক জায়গায় রাখো, দেখবে মাসের শেষে তোমাদের ওখানে 1000-2000 টাকা হয়ে গেছে। তাহলে কারোর কাছে আর চাইতে হবে না, ভিক্ষে চাইতে হবে না, কারোর কাছে দান চাইতে হবে না। আর তোমার মাসের শেষে যদি একটা এক্সট্রা হাতে টাকা থাকে, তোমারও মনে খুব হাসি হবে। তাই বলছি, সবাইকে বলছি এই টাকাটা সঞ্চয় করো। কেননা এই ভিক মাগা দুনিয়ায় ভিক মাগার থেকে সঞ্চয় করা অনেক ভালো। তুমি 1000 খরচের পরেও একটা টাকা প্রতিদিন সকালবেলা উঠে যেমন ইষ্টবৃত্তি দেয়, তেমনি করে নিজেদের জন্য এই টাকাটা সঞ্চয় করো। আর মাসে যদি না পারো, তুমি 6 মাসের ভাঙো, এটাকে 1 বছরে ভাঙো, যতদিন পারো তা রাখতে চেষ্টা করো, তারপরে ভাঙো, দেখো তোমার কত টাকা জমে গেছে। কেমন লাগলো আইডিয়াটা? যদি ভালো লাগে তাহলে বলো, একটু শেয়ার করে দিও।